একবার গোসলের শুরুতে পরপর ৫ জনই জমায়েত হয়ে গেল নিকটতম লেকে। তাদের গোসলের দৃশ্য সৈন্যরা দূরে দাঁড়িয়ে অবলোকন করছিল। এ সুযোগে পাইলট সুরাসিকো অন্যদিকে চেহারা ঘুরিয়ে আস্তে আস্তে বললেন, ভাইসব, কাফিরের বাচ্চাদের কখনো বিশ্বাস করা যায় না। অতএব এখানে আর সময় নষ্ট না করে ভালোই ভালোই কেটে পড়া দরকার। মাওলানা জিজ্ঞেস করলেন, এমনিভাবে কি চলে যাওয়া উচিত হবে? কোনো একটি পদক্ষেপ নেওয়া দরকার নয় কি? কি পদক্ষেপ নিতে চান আপনি? মাওলানা হতচকিত হয়ে জিহ্বায় কামড় দিয়ে কথায় মোড় ঘুরিয়ে উত্তর দিলেন, পদক্ষেপ মানে আমরা কখন, কিভাবে, কোন দিক দিয়ে কোথায় যাব এই পদক্ষেপের কথা বলছি। মাওলানা ভাবছিলেন, পাইলট কি আবার মনের কথা জেনে মুনাফিকি করে কিনা তা কে জানে। এজন্যই তিনি ভয় পাচ্ছিলেন। কিন্তু সুচতুর পাইলট মাওলানার মনোভাব বুঝতে মোটেই ভুল করেননি। তিনি স্পষ্ট ভাষায় বললেন, হুজুর, আমি কিন্তু মুসলমান, আমাকে ভয় করবেন না এবং সন্দেহ করবেন না, অন্যথায় দুঃখ পাব। আপনি যে পদক্ষেপের কথা বলতে চাচ্ছিলেন সে পদক্ষেপের কথা বলুন। মাওলানা নীরব। পাইলট আবার বললেন, আমরা শুধু জীবন নিয়ে পালিয়ে যেতে চাই না, আমি চাই সব কজন দুশমনকে হত্যা করে তাদের অস্ত্রগুলো নিয়ে পালিয়ে যেতে। ওরা আমাদের সবগুলো অস্ত্র ধ্বংস করে দিয়েছে। রিক্ত হস্তে হিম আবহে কোনো ভূমিকা রাখতে পারবো না, তাই এখানে সব অস্ত্র নিয়ে যেতে হবে। এবার মাওলানার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে কিভাবে এটা আমাদের পক্ষে সম্ভব হবে বলুন। পাইলট শরীর ধৌত করতে করতে অন্যদিকে চেয়ে আবার বলতে লাগলেন, প্রথম প্রহরে যে ৩ জন পাহারায় নিয়োজিত থাকে তাদেরকে কমান্ডো কায়দায় গলা টিপে হত্যা করে তাদের অস্ত্র আমরা নিয়ে নেব। তারপর বাংকারের অস্ত্রগুলো আমাদের কবজায় এনে এদেরকে জাগিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে চলে যাব। এখানে যেসব সামানা আছে তা সবগুলোই আমাদের একান্ত প্রয়োজন। যত কষ্টই হোক না কেন তা আমরা নিয়েই যাব। কমান্ডার ফাগুদাইভ বললেন, ফায়ার করে হত্যা করা ভালো মনে করি না, কারণ এতে বিকট শব্দ হবে। অন্য সব ক্যাম্প তা জেনে ফেলবে। ওদেরকেও গলা টিপে হত্যা করলে ভালো হবে। এতে আমাদের অনেকগুলো গুলিও বেঁচে যাবে। ইচ্ছা করলে পার্শ্ববর্তী আরেক ক্যাম্পেও আমরা হানা দিয়ে এমনটি করতে পারব। এখন চিন্তা করে সিদ্ধান্ত নিন আমরা কি করব। ফাগুদাইফের কথা শুনে সবাই বলে উঠলেন, হা হা হা, তাই করা উচিত, এমনটিই হোক। পাইলট বললেন, ফয়সালার মালিক তো আমি নই, ফয়সালা দিবেন হুজুর। হুজুর এ কথার উপরই রায় দিয়ে দিলেন। তারপর গভীর রাতে পরিকল্পনা মতো তাদেরকে হত্যা করে সব অস্ত্র ছিনিয়ে নিয়ে হামলা করেন পার্শ্বের আরেক ছাউনিতে। সেখানে ছিল ১২ জন সৈন্য। তারা এই ১২ জনকেও হত্যা করে অস্ত্র, গোলাবারুদ, খাদ্য, পানীয়, ঔষধ ও যাবতীয় মালামাল নিয়ে পাহাড়ের দিকে পাড়ি জমালেন। মিস জামিলিনা তার বান্ধবী কেনি ডলিকে নিয়ে আমার মুক্তির ব্যাপারে চিন্তা ফিকির করতে লাগলেন। একবার কেনি ডলি একজন উকিলের নিকট জিজ্ঞাসা করলেন, জনাব, আমাদের জেলখানাগুলোতে হাজার হাজার মুসলমান বন্দী রয়েছে, এদের মুক্তির জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া যাবে? জবাবে উকিল বললেন, আইনি লড়াইয়ে তারা কোনোদিন জিতবে না। তাদের মুক্তির জন্য কোনো টাকা পয়সা খরচ করা ঠিক হবে না, কারণ তারা আর কোনো দিন মুক্তি পাবে না। তাহলে কি তারা আজীবন জেলে পচে গলে শেষ হয়ে যাবে? তা হবে না, কারণ এখন তাদের কারাবরণের হায়াত ফুরিয়ে আসছে। নতুন আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিদের ৫ মাসের বেশি কারাগারে রাখা হবে না। তাদেরকে প্রতিদিন নিয়ে যাওয়া হচ্ছে চিড়িয়াখানায়। এদেরকে বানানো হচ্ছে পশুদের খোরাকি। চলতি বৎসরের শেষ দিকে হয়তো মুজাহিদ ও সাধারণ মুসলমানদের থেকে কারাগার খালি করা হবে। এ ধরনের আসামিদের পক্ষে আইনি লড়াইয়ে অবতীর্ণ হওয়া নতুন আইনে দণ্ডনীয় অপরাধ। আপনি কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন? মিস কেনি ডলি, আমি মাথা ঘামাচ্ছি এজন্যে যে আমার একজন লোক মস্কোর কেন্দ্রীয় কারাগারে আছেন। তার একটি হাত কেটে দিয়েছিল অনেক আগেই। মিথ্যা দোষারোপ করে নিরপরাধ লোকটিকে জেলে দিয়েছে। তাই আমি লোকটিকে মুক্ত করতে চাই। যত টাকাই লাগুক খরচ করতে রাজি আছি। দেখুন জনাব, কোনো উপায় খুঁজে পাওয়া যায় কিনা।
আপাতত আমি কোনো পথ দেখছি না, তবে কোনো স্রোতে যদি কারাগারের ভেতর প্রবেশ করে কয়েদি ও জেলারের সাথে সাক্ষাৎ করতে পারতাম, তাহলে চিন্তা করে দেখতাম কোনো পথ আবিষ্কার করা যায় কিনা। জেলখানায় প্রবেশ করা তো কোনো ব্যাপারই নয়, কারণ প্রথম সারির অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরই সাথে বসা। তিনি জেল কর্তৃপক্ষকে একটু বলে দিলেই হবে যে আমরা জেল পরিদর্শনে আসছি। এতটুকু বললেই কর্তৃপক্ষের খবর হয়ে যাবে। আমাদের অভ্যর্থনার জন্য নির্ধারিত সময়ের কিছু আগে এসে সমস্ত কর্মকর্তা ফটকে দাঁড়িয়ে অপেক্ষা করবেন। তাহলে তিনি একটি তারিখ নির্বাচন করে রাখলে ভালো হয়। অতঃপর মিস জামিলিনা জেল কর্তৃপক্ষের নিকট ফোনে যোগাযোগ করে বললেন, আমি আমার বন্ধু বান্ধবী সহ জেলখানা পরিদর্শনে আসব আগামী 15 তারিখে। সেদিন আপনাকে অবশ্যই থাকতে হবে। কর্তৃপক্ষ: জি হ্যাঁ, অবশ্যই থাকব, শতবার থাকব। আমি এখন থেকে আপনাদের আগমনের অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে বসে গেলাম। তারপর উক্ত তারিখে কেনিডলি, মিস জামিলিনা ও পরামর্শদাতা উকিল জেলখানায় আসেন এবং জেল কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করেন। জেল কর্তৃপক্ষ তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সবকিছু দেখাতে লাগলেন। আজ 2 দিন যাবৎ কেন যেন সারাটা দুনিয়া আমার নিকট ওলটপালট মনে হচ্ছিল। অসহনীয় এক বেদনা এসে আমার অন্তররাজ্যে হানা দিয়ে বিরক্ত করে তুলছিল। অনাগত ভবিষ্যতের আরও অনেক ভয়ানক পরিস্থিতির অপেক্ষা করছিলাম। তাই ঘুম নেই 2 দিন যাবৎ আমার অক্ষিপল্লবে। মাহমুদা ও হেলেনার চিন্তা আমাকে খুব পীড়া দিচ্ছিল। এই দুজন অবলা নারী ভিনদেশে কী অবস্থায় আছে, কে তাদের সুখে দুঃখে অসুখ বিসুখে পাশে এসে দাঁড়াবে, কে নিবে অভাগিনীদের খোঁজ খবর। পিতা মাতা, ভাই বোন ও আত্মীয় স্বজন কেউ নেই সেখানে। এসব চিন্তা আমাকে ব্যতিব্যস্ত করে তুলল। হেলেনার কথা যদি সত্য হয়, তাহলে আমার নবজাতকের বয়স হবে 6 বৎসর। হেলেনাই সর্বপ্রথম আমাকে সংবাদ দিয়েছিল যে মাহমুদা আপা অন্তঃসত্ত্বা। ছেলে বা মেয়ে হলে নাম কি রাখবে তাও জিজ্ঞাসা করেছিল। কোন লাইনে লেখাপড়া করাবে তাও জিজ্ঞাসা করেছিল। গ্রেফতারের পর থেকে আজ পর্যন্ত 6টি বৎসর কেটে গেলেও জেলখানায় এসে আমার জীবনে কত ওলটপালট হতে দেখেছি। একসময় জেলখানার সেলগুলোতে তিল ফেলানোর ঠাঁই ছিল না, ছিল মুসলিম নারী পুরুষের ঠাসাঠাসি। আজ প্রায় সবগুলো সেল উজাড় হয়ে গেছে। প্রায় 1 বছর যাবতই প্রতিদিন গাড়ি ভরে তাদেরকে নিয়ে যাচ্ছে। এরা তো আর ফিরে আসেনি। অনেকেই গাড়িতে ওঠার আগে আমার মুক্তির জন্য দোয়া করত। তারা তাদের পিতামাতা, সন্তান সন্ততির কোলে ফিরে যাবে বলে খুব খুশি ইজহার করত। অনেক সময় আমি তাদের সতর্ক করে বলতাম, ওহে ভাই সকল, তোমরা স্বদেশে ফিরার খুশিতে এমন আত্মভোলা হয়েও না। আল্লাহকে ইয়াদ করো, বেশি বেশি তওবা করো। আমি জানতাম শত্রুরা তোমাদেরকে বাড়ি ফিরতে দেবে না। তোমাদের ভক্ষণ করতে চিড়িয়াখানার ব্যাঘ্র ও সিংহগুলোর জিভ থেকে লালা ঝরছে। আমার মনে হয় তোমাদেরকে চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছে। আমার কথা শুনে কেউ কাঁদত, আর কেউ পাগলের প্রলাপ আখ্যা দিয়ে হাসত। আমার জীবনে যে এমনটি ঘটবে না বা এমন মুহূর্তে সাক্ষাৎ হবে না তা মনে করিনি। এমন দিনটির জন্য আমি অপেক্ষায় ছিলাম। কেন যেন আমার চঞ্চল মন বারবার গাওয়া দিচ্ছিল এবং ডেকে বলছিল, হে খোবায়েব, জেলখানার দিন তোমার ফুরিয়ে আসছে। অন্য এক জগতে বসবাসের জন্য তুমি তৈরি হয়ে যাও। এগুলো কিছু ছিল কল্পনা, আর কিছু ছিল আল্লাহর পক্ষ থেকে ইলহাম। সবকিছু মিলিয়ে আমাকে আমি উন্মাদ মনে করতাম। কখনো কখনো চিন্তার কুলহীন পারাবারে সাঁতার কেটে লীন হয়ে যেতাম চিন্তার উর্মিমালায়। সেদিনও আমি চাতালে বসে হারিয়ে গিয়েছিলাম চিন্তাপুরে। সে সময় একযুগে কয়েকটি পদধ্বনি আমার কর্ণকুহরে প্রবেশ করল। ভঙ্গ হলো আমার ধ্যান। পশ্চাৎ দিকে চেয়ে দেখি আমার মুক্তিগামী মেহমানরা পশ্চাতে দণ্ডায়মান। আমি দাঁড়িয়ে তাদের সম্মান প্রদর্শন করলাম। তারপর আমাকে নিয়ে তারা চলে গেলেন একটি অফিসে। সেখানে আগন্তুক 3 জন জেলার আর আমি, এই 5 জন ছাড়া আর কোনো লোক ছিল না। সবাই পছন্দমতো আসন গ্রহণ করলেন। কক্ষে বিরাজ করছিল পিনপতন নীরবতা। উকিল সাহেব কোনো ভূমিকা না টেনে জেলারকে জিজ্ঞেস করলেন, আমরা কি আপনার সাহায্যে, আমার দিকে ইঙ্গিত করে, এই ছেলেটির মুক্তি পাওয়ার আশা করতে পারি? জেলার: তা আমার পক্ষে কি করে সম্ভব বলুন। আপনার সাথে যে 2 জন মহিষীকে নিয়ে এসেছেন তারা হলেন লেনিনের অতি আপন লোক। একজন তো কেন্দ্রীয় সম্মানিত সদস্য,
অপরজন হলেন ধনকুবের কেনি ডলি। লেনিনের সাথে তার রয়েছে গভীর আন্তরিকতা। তারা কোনো পদক্ষেপ নিলেই তো পারেন। জেলারের কথা শুনে মিস জামিলিনা বললেন, জেলার সাহেব, আপনি যা বলেছেন তা ঠিক, কিন্তু একটু চিন্তা করলে হয়তো এ ধরনের কথা বলতেন না। কারণ আমি কেন্দ্রীয় একজন সদস্য, কেন্দ্র নই। আমি যদি কোনো মুসলমানের পক্ষে সুপারিশ করি, তাহলে একদিন না একদিন গোটা কেন্দ্র আমার বিদ্রোহী হয়ে দাঁড়াবে। তখন আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। কত নিরপরাধ মানুষ তিলে তিলে ধুকে ধুকে কারাগারে মরছে, তা আপনি অবশ্য অবগত আছেন। বিচার ছাড়া, ফয়সালা ছাড়া এরা সাজা পাবে কেন? তার জবাব কেউ দিতে পারবে না। কেউ যদি কারো মতাদর্শে একমত হতে না পারে, তাহলে সে ব্যক্তি দোষী নয়। বল প্রয়োগে তাকে মানাতে হবে, এটা জুলুম ছাড়া কিছু নয়। পয়গম্বরদের কথা হলে একটা বলা যেত, কমিউনিজম কোনো ঐশী মতাদর্শ নয়। কেউ না মানলে সে বেঈমান হয়ে যাবে না। তাহলে কেন এত জুলুম আর বল প্রয়োগ করা হবে? এত সব বাড়াবাড়ি আমি কখনো পছন্দ করতাম না। এসব ব্যাপারে আমি যদি জোর গলায় কিছু বলতে চাই, তাহলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলশেভিক গুন্ডাদেরকে লেড়িয়ে দেবে আমার পিছনে। কাজে অন্য কোনো উপায়ে মুক্ত করা যায় কিনা সে রাস্তা দেখান। মিস কেনি ডলি, টাকার বিনিময়ে যদি তা সম্ভব হয় তবে বলুন কত টাকা লাগবে তাকে ছাড়িয়ে নিতে? জেলার, টাকার প্রশ্ন তো বড় কথা নয়। আচ্ছা দেখি। এই বলে জেলার চলে গেলেন আলমিরার নিকট। আলমিরা খুলে এক ফর্দ কাগজ বের করে টেবিলে রেখে চোখ বুলিয়ে নিয়ে বললেন, আর সম্ভব হলো না। তার নাম তালিকাভুক্ত হয়ে গেছে। আগামীকাল তাকে মুক্তি দেওয়া হবে, অর্থাৎ চিড়িয়াখানায় পাঠানো হবে। কথা শোনার সাথে সাথে সকলের চেহারায় মলিনতার ছাপ লেগে গেল, যেন কালো মেঘ সূর্যকিরণ ঢেকে দিয়েছে। কিন্তু আমার চেহারায় আনন্দের হাসি খেলা করতে লাগলো। আমার অবস্থা দেখে সবাই বিস্মিত। আমাকে এত আনন্দিত দেখে একজন প্রশ্ন করলেন, কিরে যুবক, মস্তিষ্কে বিকৃতি ঘটেনি তো? আমি স্মিত হাসি বললাম, মুসলমান কোনোদিন মৃত্যুকে ভয় করে না, বরং বন্ধু মনে করে বুকে জড়িয়ে নেয়। তার হিম আবহেও কোনোদিন আপন পৃষ্ঠ অরাতিরা দেখতে পায় না। বক্ষ প্রসারী নেয় বুলেট বোমা আর খঞ্জর আঘাত। কোনো ধূর্ত লোক আজরাইলের পাঞ্জা থেকে নিষ্কৃতি পায়নি আর পাবেও না। তাহলে বাঁচার জন্য এদিক সেদিক ঘুষ দেওয়ার কোনো যুক্তি নেই। আর যদি পারেন আজরাইলকে ঘুষ দিয়ে মানাতে, তাহলে চেষ্টা করুন। যদি জেলখানা থেকে মুক্তির বটন পর্যবেক্ষণ করা যেতে পারে, তাহলে এ ব্যাপারে আমি একটি পরামর্শ দিতে পারি। এর মাধ্যমে সম্ভব হলে চেষ্টা করে দেখতে পারেন। জেলার বললেন, বলুন তো আপনি কি পরামর্শ দিতে চান? আমি বললাম, আপনারা যদি আমাকে মৃত সাজিয়ে কফিনে লুকিয়ে এ চার দেয়ালের বাইরে নিয়ে যেতে পারেন, তাহলে পারবেন বলে আশা রাখি। আমার কথা শুনে জেলার একটু নীরব থেকে বললেন, তুমি যদি মৃতের ভান ধরো, তাহলে ডাক্তারের একটি সার্টিফিকেটের অবশ্যই প্রয়োজন হবে। উকিল বললেন, হ্যাঁ তা ঠিক। ডাক্তার যতক্ষণ মৃত বলে ঘোষণা না দিবেন, ততক্ষণ পর্যন্ত কফিনে ঢোকানো যাবে না। তবে ডাক্তারের সার্টিফিকেটের ব্যবস্থা আমি করে দিতে পারবো। জেলার এতে রাজি হলে জেলখানার ডাক্তারকে বিপুল পরিমাণ অর্থ ঘুষ দিয়ে আর জেলারকেও ঘুষ দিয়ে এভাবে আমাকে জেলখানা থেকে কফিনে ঢুকে বাইরে আনা হয়। লাশবাহী গাড়ি আমাকে নিয়ে রাতের আধারে শহরের বাইরে নিয়ে যায়। তারপর আমাকে কফিন থেকে বের করে কফিনটি জ্বালিয়ে উক্ত ছাইগুলো নদীতে ভাসিয়ে আমাকে নিয়ে আসেন মিস জামিলিনা ব্রঞ্চের বাসায়, আর উকিল সাহেবকেও প্রচুর অর্থ দিয়ে বিদায় করে দেন। এই বাসার এক নিভৃত কক্ষে বসে প্রায় 2 মাস পর্যন্ত এই 2 মহিলাকে আমি পবিত্র কালাম ও মাসলা মাসাইল শিক্ষা দিয়েছি। তারপর তারা আমার উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলেন জার্মানে। সেখানে কর্তৃত্ব হাতটিকে কর্মঠ করার কোনো প্রযুক্তি আছে কিনা তার খোঁজ নিলেন, কিন্তু পেলেন না। অবশেষে প্লাস্টিকের একটি হাত আমার কবজির উপরের অংশে সংযুক্ত করে দিলেন। এর দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়, তবে এতটুকু হলো যে কেউ দেখলে এটাকে আসল হাতি মনে করবে। জার্মানিতে আমরা প্রায় 1 মাস কাটিয়ে দেশে ফিরে আসি। দেশে ফিরে মিস জামিলিনা ও কেনি ডলি আমাকে অনেক অর্থকড়ি দিয়ে বললেন, তুমি এখন তোমার গ্রামে ফিরে যাও, মুজাহিদদেরকে খুঁজে বের করো। হোটেল গার্ডেনে বসে যুদ্ধের পরিকল্পনা করা যাবে না, টাকা পয়সার অভাব হবে না। তারপর আমি ওদের নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলাম মিকাইলিতে, শ্বশুর আলয়ে। সেখানে গিয়ে দেখি শ্বশুর আলয়ে অন্য মানুষ বাস করে। তাদের কাছে জানতে পারলাম
আমার শ্বশুর জায়গা বিক্রি করে অন্যত্র চলে গেছেন। নিরাশ হয়ে আবার মস্কোতে ফিরে এলাম জামিলিনার নিকট। তারপর সে আমাকে আফগান পাঠানোর ব্যবস্থা করল। আমাকে মস্কো থেকে 70-80 কিলোমিটার দূরে এনে বিদায় দিলেন। আমার বিদায় মুহূর্তটা ছিল সকলের জন্যই বেদনাদায়ক। মিস জামিলিনা ব্রঞ্চ ও তার বান্ধবী কেনি ডলির অশ্রুতে বক্ষদেশ প্লাবিত হতে লাগল। কারো মুখে সে সময় কোনো ভাষা ছিল না। আমার অবস্থাও কোনো অংশে কম ছিল না। আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বললাম, আপা, যেখানে আমার সাহারা বলতে কেউ ছিল না কোনো আপনজন, কেউ করেনি আমার মুক্তির চিন্তা, এমন এক করুণ মুহূর্তে আপনারা আমার মুক্তির ব্যবস্থা করেছেন। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার অভিধানে নেই। তবে এতটুকু ওয়াদা করে যাচ্ছি, আল্লাহ যদি দয়া করে আমাকে জান্নাত দান করেন, তাহলে আপনাদের ছাড়া এক কদমও জান্নাতের দিকে অগ্রসর হব না। আমি আজীবন আপনাদের জন্য দোয়া করে যাব। কোনো দিন আপনাদের অনুগ্রহের কথা ভুলব না। আমার কথা শুনে মিস জামিলিনা বলল, ভাইজান, আসলে আমরা আপনার যথাযথ মর্যাদা দিতে পারিনি। এতদিন তো আপনার নিকট থেকে দিনের কথা শুনতাম, এখন তো আমাদের সেই পথ বন্ধ হয়ে গেছে। আবার জীবনে সাক্ষাৎ হয় কি না তা কে জানে। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব। জামিলিনার কথা শেষ হতে না হতেই মিস কেনি ডলি তার মহামূল্যবান অঙ্গুরিটি খুলে আমার অঙ্গুলে পরিয়ে দিয়ে বলল, স্মৃতিটুকু থাক। আমিও তা সাদরে গ্রহণ করে নিলাম। সে আরও বলল, আমার হোটেল গার্ডেন আপনাদের জন্য ফ্রি করে দিলাম, এই কথাটি কিন্তু ভুলবেন না। এই বলে রাহা খরচের জন্য দুজনে মিলে $250,000 আমার ব্যাগে গুঁজে দিল। তারপর সেখান থেকে প্রাইভেট কারে ভোরনেক্স রেলওয়ে জংশনে চলে আসি। ভরনেক্স থেকে একটি লাইন ডন, ভলগা, স্টেপলক ও কারমাইক হয়ে আজারবাইজান চলে গেছে। আজারবাইজান কাম্পিয়ান সাগরের তীরে অবস্থিত। কাম্পিয়ান সাগরের পূর্ব তীরে একদিকে কাজাকিস্তান ও তুর্কমেনিস্তানের সীমান্ত, আর দক্ষিণে ইরানের আর্মেনিয়া সীমান্ত। ইরানের পূর্বে আফগানিস্তান অবস্থিত। ভোরনেক্স জংশন থেকে আর একটি রেলপথ মোডভি, সারাটুভ, ওরেনবুর্গ হয়ে কাজাকিস্তানে প্রবেশ করেছে। সেখান থেকে ওরালঙ্ক, আক্তাই ভল্ক হয়ে আরব সাগরে পুল ঘেঁষে কাজালিনক্স, কাজেল ও ওরডা হয়ে তাসকন্দে এসে পৌঁছেছে। তাসকন্দ থেকে টোরটোলক হয়ে বোখারা পৌঁছেছে। সেখান থেকে তাজিকিস্তান দুসানবে পর্যন্ত রেল চলাচলের সুব্যবস্থা রয়েছে। দুঃখের বিষয়, কাবুলে পৌঁছার কোনো রেলপথ নেই। তাই ইরান ও তুর্কমেনিস্তান হয়ে কাবুলে ঢোকাটায় আসান ও নিরাপদ মনে করে আজারবাইজানের টিকিট ক্রয় করে ট্রেনে চেপে বসলাম। দূরের সফর, কয়েকদিন কাটাতে হবে ট্রেনে, তাই প্রথম শ্রেণীর একটি কেবিনের টিকিট নিলাম। কেবিনে পেশাব পায়খানা ও গোসলখানার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। একটি কেবিনে 4 জন যাত্রী খুব আরামের সাথে যেতে পারে। আমি একাই পুরো কেবিনের ভাড়া দিয়ে রিজার্ভ করে নিলাম, যেন রাস্তায় কোনো ঝামেলা না হয়। ট্রেনটি সকাল 8টায় ভোরনেল থেকে ছেড়ে এসেছে। ডন পর্যন্ত আসতে সময় লাগলো 5 দিন। আরও 5 দিন চলতে চলতে স্ট্যানপলকে এসে পৌঁছল। স্ট্যানপলক এসে ট্রেনটি প্রায় 6 ঘন্টা বিশ্রাম নিল। এখানে এসে গাড়ি প্রায় খালি হয়ে গেল। এক এক বগিতে যাত্রী 15 থেকে 20 জনের বেশি হবে না। আমার বগির কেবিনগুলো অনেকটা খালি হয়ে গেল। যাত্রী হ্রাসে বুঝতে পারলাম আজারবাইজান আর বেশি দূরে নয়, কারণ সীমান্তবর্তী এলাকার দিকে যতই অগ্রসর হবে লোকজনের ভিড় ততই কমতে থাকবে। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। শত শত মাইল ট্রেন সফরে যেসব দৃশ্যাবলী অক্ষী নামক ক্যামেরায় ভাসছিল তা বড়ই বেদনাদায়ক। আজ প্রায় 9টি বছর যাবৎ জেলখানায় কাটিয়েছি। 9 বছর আগের দুনিয়া আর সেই দুনিয়া নয়, সবই আমার নিকট উলটপালট মনে হলো। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মুসলিম শূন্য এ জনপদ। কোনো মুসলমানকে ওরা জীবিত রাখেনি, সবাইকে পাইকারি হারে শহীদ করে দিয়েছে। তাছাড়া আরও একটি বিষয় আমার নিকট এসে ধরা পড়ল, তা হলো সমস্ত শহর, বন্দর ও হাট বাজারের নিয়ন্ত্রণ একচেটিয়া ভাবে বলশিবিকদের হাতে চলে গেল। দেশটা একদম বিরান বিরান মনে হচ্ছিল। কারো মুখে হাসি নেই, এক নিরানন্দ পরিবেশ বিরাজ করছিল সর্বত্র। বিকাল 3টায় খবর হলো ট্রেনটি আজারবাইজান যাবে না।
আমি কালমাইক স্টেশনে বসে পরবর্তী ট্রেনের অপেক্ষা করতে লাগলাম। কেন ট্রেন যাবে না তার কোনো উত্তর স্টেশন মাস্টার থেকে পাওয়া গেল না। আমি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পায়চারি করছিলাম। যাত্রীরাও হতাশ হয়ে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিল। কখন কোন ট্রেন এসে আমাদেরকে আজারবাইজান নিয়ে যাবে তা কোনো ট্রেন কর্তৃপক্ষ বলতে পারছে না। আমরা অনিশ্চিত ভবিষ্যতে আটকে গেলাম। এতদিন তো আমি আমার রুমের দরজা বন্ধ করে নামাজ পড়ছিলাম, এখন তো নামাজ পড়া মুশকিল হয়ে গেল। আসরের সময় যায়, নামাজ পড়লে আবার কোন বিপদে পড়তে হয় তা কে জানে। আমি প্ল্যাটফর্ম ত্যাগ করে বাইরে চলে এলাম। হাঁটতে লাগলাম আনমনে। ও কি পল্লব খুঁজে বেড়াচ্ছিল কোনো মসজিদ। একটু এগিয়ে দেখি তীর চিহ্ন দেয়া একটি সাইনবোর্ড লাগানো রয়েছে, এতে মসজিদের সংকেত বহন করছিল। আমি কয়েক কদম গলির ভিতর এগিয়ে দেখি মসজিদটি আর জীবিত নেই। ইট পাটকেলগুলো মুসল্লিদের রক্তে গোসল করে নীরব ভাষায় রোদন করছে। আমি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অশ্রুতে বক্ষ সিক্ত করে চলে এলাম। অবশেষে কয়েকটি রেল লাইন পেরিয়ে একটি মালবাহী ট্রেনের খোলা ডাব্বায় নামাজ আদায় করলাম। এমনিভাবে মাগরিব ও এশার নামাজও সেখানেই আদায় করলাম। ট্রেন আসবে মনে করে কোনো হোটেলে উঠিনি। এভাবে সারা রাত স্টেশনে কাটিয়ে দিলাম। পরদিন সকাল 8টায় একটি ট্রেন এসে প্রথম লাইনে দাঁড়ালো। মাইকে ঘোষণা করা হলো এই ট্রেনটি আজারবাইজানের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রীরা আস্তে আস্তে নিজ নিজ আসন দখল করে ট্রেনে উঠে বসল। ট্রেনটি 8টা 30 মিনিটে ছাড়ার কথা থাকলেও ছাড়ল 10টায়। আমার টিকিট ছিল প্রথম শ্রেণীর কেবিনের। দুঃখের বিষয় এই ট্রেনে প্রথম শ্রেণী তো দূরের কথা, চতুর্থ শ্রেণীও নেই। নিরুপায় হয়ে লম্বা একটি সিটে কম্বল বিছিয়ে নিলাম। কালমাইক থেকে আজারবাইজানে পৌঁছতে সময় লাগে 8 ঘন্টা। দুঃখের বিষয় 8 ঘন্টার জায়গায় সময় লাগলো 2 দিন। আজারবাইজান এসে জানতে পারলাম রাত 8টায় আজারবাইজান বন্দর থেকে একটি স্টিমার কাম্পিয়ান পাড়ি দিয়ে তুর্কমেনিস্তান যায়। সময় লাগে 2 দিন। তুর্কমেনিস্তানের সামগ্রিক বন্দর কারানুভডক্স থেকে ট্রেন যোগে উজবেকিস্তানের টুরটকন ও বুখারা পৌঁছা যায়। তাই পূর্বের পরিকল্পনা বাদ দিয়ে স্টিমারে যাওয়াটাই খুব সহজ মনে হলো। তাই আর কোনো চিন্তা না করে কেবিনের টিকিট করে আপন কক্ষে উঠে গেলাম। স্টিমারটি পাহাড় সমান ঢেউয়ের ঝুঁটি ঝাপটে ধরে আমাদেরকে নিয়ে চলল। সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় আমাদের স্টিমার একদিন দুরাত হেলে দুলে খেলা করছিল। দুঃখের বিষয় হলো দ্বিতীয় রজনীর শেষ প্রহরে সমুদ্র ক্ষেপে ওঠে আমাদের সালিস সমাধি রচনা করতে। যাত্রীরা ছিল সবাই ঘুমে অচেতন। বাইরে যে ঘূর্ণিঝড় বইছিল তা কেউ টের পায়নি। স্টিমার কর্তৃপক্ষ যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন তখন মাইকে সতর্ক সংকেত দিতে লাগল। যাত্রীরা ঘুম থেকে জাগ্রত হয়ে বাইরের অবস্থা দেখে চিৎকার আরম্ভ করল। চিৎকারে কারো কথা শোনা যাচ্ছিল না। ইঞ্জিনের শব্দ, মাইকের আওয়াজ আর ক্রন্দন ধ্বনি আর উপর্যুপরি বজ্র নিনাদে এক প্রলয়ঙ্কর অবস্থার সৃষ্টি হল। জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 100 মাইল উত্তরে চলে গেল, এটাও কিন্তু যাত্রীরা জানত না। পরে আমরা জানতে পেরেছি নাবিক জাহাজটির নিয়ন্ত্রণ হারিয়েছে। ঘূর্ণিঝড়ের তীব্র দাপটে সকলেই দেখি পাকা ইমানদার হয়ে গেছে। আমি 4র্থ তলার কেবিনে অবস্থান করছিলাম। অবস্থা বেগতিক দেখে করিডোরে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে আজান দিতে লাগলাম। আমার আজান শুনে আমার আশপাশের যাত্রীরাও আমার সুরে সুর মিলিয়ে আজান দিতে লাগলো। এভাবে ক্রমান্বয়ে 1 থেকে 5 তলা পর্যন্ত আজানের আমল চালু হয়ে গেল। আল্লাহর অপার অনুগ্রহে ঘূর্ণিঝড়টি থেমে আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। যাত্রীরা প্রাণ ভরে অবলোকন করছিল কৃষ্ণপক্ষের শশীককের স্নিগ্ধ হাসি। অনেকেই বলাবলি করছিল যে কমিউনিস্ট হয়ে নামাজ, রোজা, হজ, জাকাত অর্থাৎ ইসলামের সব কাজ ছেড়ে দেওয়ার পর এটাই আল্লাহকে ডাকার প্রথম দিন। আমি বললাম, ভাইরা, আমার আজকের এই ভয়াবহ ঘূর্ণিঝড় ফিরাতে পারেনি লেনিন, স্ট্যালিন আর কার্ল মার্কস। তেমনিভাবে পরকালেও এরা আমাদের কোনো উপকার আসবে না। কাজেই আল্লাহকে ভুলো না। একমাত্র আল্লাহই পরকালে আমাদের মুক্তি দিতে পারেন, আর বাকি সবই মিথ্যা। ঝড় থেমে গেছে। ঘন ঘটা মুক্ত আকাশ, তিমিরাচ্ছন্ন রজনীর অবসান ঘটিয়ে সুবহে সাদিক আমাদের মাঝে এসে উপস্থিত হলো। যদিও কুল কিনারা দেখা যায় না, তবু তো আশার আলো ফুটেছে আমাদের মনে। আমি আজান দিয়ে নামাজে দাঁড়ালাম। চেয়ে দেখি শত শত লোক
আমার পিছনে নামাজে দাঁড়িয়ে গেছে। আমাদের স্টিমার সকাল 8টায় তুর্কমেনিস্তানের সমুদ্র বন্দর কারানুভ ডকসে পৌঁছার কথা ছিল। ঘূর্ণিঝড়ের ঘূর্ণিবর্তে পতিত হওয়ার কারণে বিকাল 4টায় এসে কারানুভ ডকস নোঙর ফেলল। যাত্রীরা সবাই নিজ নিজ লাগেজপত্র ও লোকজন নিয়ে স্টিমার ত্যাগ করতে লাগল। তাদের মধ্যে আমিও একজন। রেল স্টেশনে গিয়ে দেখি আমাদের ট্রেনটি স্টিমারের জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করে চলে গেছে। নিরুপায় হয়ে গেস্ট হাউসে গিয়ে উঠলাম। কিছুক্ষণ পর আসরের আজান ধ্বনিত হলো। আজানের শব্দ কর্ণকুহরে প্রবেশ করে আনন্দে মাতিয়ে তুলল। কয়েক বছর পরে আজান শুনতে পেয়ে দৌড়িয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলাম। তারপর জানতে পারলাম আমাদের ট্রেন রাত 11টায়। আমার বিছানাপত্র গেস্ট হাউসে রেখে শহরটি ঘুরে দেখার জন্য বের হলাম। মাগরিবের নামাজের সময় হলে একটি মসজিদে গিয়ে উঠলাম। উক্ত মসজিদটির দক্ষিণ পার্শ্বে অবস্থিত জামিয়া ইসলামিয়া কারানুভ ডকস। নামাজ শেষ করে মাদ্রাসা ভবনের দিকে এগিয়ে গেলাম। বিশাল মাদ্রাসা, শত শত ছাত্র। আমি অফিসে গিয়ে উঠলাম। হুজুরদের সাথে দেখা সাক্ষাৎ করলাম। এমন সময় একজন হুজুর এসে আমাকে নাম ধরে ডাক দিলেন। আমি বিস্মিত হয়ে বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু চিনতে পারিনি। তিনি আমার অবস্থা বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, কি হে খুবায়েব, চিনতে মনে হয় কষ্ট হচ্ছে? আমি উত্তরে বললাম, জি হ্যাঁ, চিনতে পারছি না। তিনি বললেন, আমি আতাউর রহমান খাদায়েফ। কোন আতাউর রহমান খাদায়েফ? আতিফ সাহেবের ছেলে? হ্যাঁ, আমি আতিফ সাহেবের ছেলে। হুজুরের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ, তিনি জান্নাতে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কবে শহীদ হয়েছেন? প্রায় 4 মাস। আপনি এখানে কি করে এলেন? হিজরত করেছি, আরও অনেকেই। এদিকে মাদ্রাসার প্রতিটি তলায় তলায়, রুমে রুমে ও কানে কানে খবর হয়ে গেল মুজাহিদ কমান্ডার খোবায়েব জাম্বুলি এসেছেন। খবরের সাথে সাথে ছাত্র শিক্ষক তিলাওয়াত ও কিতাব মোতালা বন্ধ করে দফতরে ও বাইরে এসে জমায়েত হতে লাগলেন। হজরত মোহতামিম সাহেব সবাইকে হলরুমে গিয়ে বসতে বলেন। অতপর কয়েকজন ওস্তাদ আমাকে হলরুমে নিয়ে গেলেন। তখন হলরুম কানায় কানায় ভর্তি। আমাকে দেখার জন্য চলছিল প্রতিযোগিতা, কার আগে কে দেখবে। মোহতামিম সাহেব সবাইকে অঙ্গুলি নির্দেশে বসিয়ে দিলেন এবং চুপ হওয়ার জন্য কড়াকড়ি আদেশ দিলেন। এবার নীরবতা বিরাজ করছিল, যেন পিপিলিকার পদধ্বনিও এসে কানে বাজবে। এবার আমার উস্তাদের সাহেবজাদা মাওলানা আতাউর রহমান খাদায়েফ দাঁড়িয়ে বললেন, হে আমার প্রিয় বন্ধুরা, আজ আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে ঘোষণা দিচ্ছি যে আজ আমাদের মাঝে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খাঁটি আশেক, দ্বীনের মুহাফেজ খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, সালাহউদ্দিন আইয়ুবী, নুরুদ্দিন জঙ্গি, সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি, মুসলমানদের রাহবার, বাতিলের আতঙ্ক, মুজাহিদ কমান্ডার ভাই হাফেজ মাওলানা খোবায়েব জাম্বুলি আমাদের মাঝে হাজির হয়েছেন। তার অনাকাঙ্ক্ষিত শুভাগমনে জামিয়া আজ ধন্য। তোমরা পত্রপত্রিকায় আর রেডিও টিভিতে যার দুর্ধর্ষ আক্রমণের কথা শুনে আসছ, সেই মহান সালার তোমাদের মধ্যে উপস্থিত। তোমরা আজ সেই কিংবদন্তির মহানায়ককে প্রাণ ভরে দেখে নাও এবং তার পবিত্র জবান থেকে পবিত্র কোরআন ও হাদিসের বাণী এবং অমীয় নসিহতের সুর লহরী প্রাণ ভরে শ্রবণ করো। আমি অনুরোধ করব আমাদেরকে নসিহত করে ধন্য করতে। আতাউর রহমানের দীর্ঘ চাটুকারি কথা আমার মোটেই ভাল লাগছিল না। সামনাসামনি প্রশংসার খই ফোটানো অনেক আগ থেকে ঘৃণা করতাম। এর দ্বারা দিলের মধ্যে অহংকার, গর্ব আর তাকাব্বুরি এসে বাসা বাঁধে। সম্মুখে তারিফ করতে আমাদের প্রিয় নবীও মানা করেছেন। এমনকি চাটুকারের মুখে ধুলা নিক্ষেপের হুকুমও দিয়েছেন। একজন আলেম মানুষ ভাবাবেগে এত কিছু বলে ফেলছে, তাই সকলের সম্মুখে লজ্জা দেওয়াটা উচিত মনে করিনি। তাই গোস্বাকে খুব কষ্ট করে হজম করলাম। অতঃপর দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, হে আমার পরম শ্রদ্ধেয় হজরত ওলামা একরাম ও ছাত্র বন্ধুরা, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আতাউর রহমান খাদায়েফ মুহাজিরের পবিত্র জবান থেকে কয়েক মাইল দীর্ঘ যে প্রশংসার সুর লহরী শুনেছ, এগুলোর হকদার আমি নই। আসলেই আমি প্রশংসা পাওয়ার হকদার বা যোগ্য কোনো বান্দা নই। যত ধরনের প্রশংসা আছে, সব ধরনের প্রশংসা পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি আমাকে আপনাদের মতো ভীরু আর কাপুরুষ বানিয়ে ঘরে বসিয়ে রাখতেন বা প্রিয় জন্মভূমি থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতেন,
তাহলে খোবাবের পক্ষে কখনো জিহাদের মতো একটি কঠিন ইবাদত করার সুযোগ হতো না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। হে আমার দিনের ধারক বাহক ও নবীর উত্তরসূরি বন্ধুরা, আমি আজ আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে কয়েকটি কথা আরজ করব। কথাগুলো শ্রুতিমধুর হবে না, অনেকের নিকটই কথাগুলো হলাহলের মতো মনে হবে, তবু না বলে পারছি না। কিছুক্ষণ পূর্বে আমি আলাপ আলোচনার মাধ্যমে জানতে পারলাম অত্র মাদ্রাসায় প্রায় 250 জন ছাত্র ও আলেম উজবেকিস্তান থেকে তুর্কমেনিস্তানে হিজরত করে এসেছেন। আপনাদেরকে আপনারা মুহাজির নামে পরিচয় দিচ্ছেন, আর স্থানীয়রা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন আনসার হিসাবে। প্রকৃত প্রস্তাবে আপনারা আনসার ও মুহাজির নন। এখানে একদল হলো ভীরু কাপুরুষ ভাগুরা, আরেক দল হলো জালিম। মক্কা বিজয়ের পরে হিজরত করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। জিহাদের আয়াত অবতীর্ণ হওয়ার পর হিজরতের আয়াতের আমল রহিত হয়ে গেছে। এখন আর হিজরত নেই। হয়তো জিহাদ করে দুশমন মুক্ত করে ইসলামের পতাকা উঠাও, না হয় জিহাদ করতে করতে শহীদ হয়ে জান্নাতে চলে যাও। ভেগে যাওয়ার কোনো বিধান শরীয়তে নেই। কাজে যারা উজবেকিস্তান থেকে পালিয়ে তুর্কমেনিস্তান এসেছেন তারা সবাই ভাগুরা। আর যারা দয়াপরবশ হয়ে আশ্রয় দিয়েছেন তারা হলেন জালেম। আপনারা ইসলামের উপর জুলুম করেছেন। আপনাদের উপর ফরজ ছিল এদেরকে আশ্রয় না দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশে ফিরিয়ে দেয়া এবং একথা বলে দেয়া যে তোমরা তোমাদের দেশে গিয়ে দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা ফিরিয়ে এনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করো। আর তারা যদি কুলিয়ে উঠতে না পারে তবে আপনাদেরও ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। শরীয়তের বিধান এটাই। কাজেই আপনারা আনসার নন, আপনারা জালিম। হে আমার প্রাণপ্রিয় ভাগুরা, ওরাসাতুল আম্বিয়াগণ, আপনারা এখানে এসে জামাই আদরে দিন কাটাচ্ছেন। আপনাদের কানে কি পৌঁছেনি মা বোনদের আহাজারি আর শিশুদের কান্নার রোল? আপনারা কি দেখেননি বলশিবিকরা যে রাস্তাঘাটে আমার মা বোনকে উলঙ্গ করছে? দেখেননি মসজিদ মাদ্রাসা কোরআন কিতাব জ্বালিয়ে দিতে আর আলেম ওলামাদেরকে শহীদ করতে? তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান দখল করে নিয়েছে। সেখানে ইসলামের জানাজা পড়েছে, দিনকে দাফন করেছে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালাকে বিদায় দিয়েছে। এখন ওরা বীর দর্পে তুর্কমেনিস্তানের দিকে আসার প্রস্তুতি গ্রহণ করছে। আপনারা আমাদেরকে সাহায্য করেননি। গ্যালারির দর্শকের মতো ডাগর দুটি আঁখি মেলে আমাদের ধ্বংসলীলা অবলোকন করেছিলেন। আজ আপনারা নিজ গৃহে বসে বসে সে ধ্বংসলীলা দেখতে পাবেন। সময় আর বেশি বাকি নেই, এখনই সে দৃশ্য দেখতে তৈরি হয়ে যান। তারপর জিহাদের ময়দানে কিছু কারগুজারি শোনালাম। তাদের জুলুম অত্যাচার ও খোদাই নুসরত সব কিছুই শোনালাম। আমার ডান হাতের আস্তিন গুটিয়ে হাত উঁচিয়ে দেখিয়ে বললাম, বলশেভিক সামরিক জান্তারা আমার এই হাতটি কেটে দিয়েছে। উপস্থিত জনতাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কিন্তু 10 জন যুবককেও জেহাদের জন্য তাশকিল করতে পারিনি। অবশেষে তাদেরকে আল্লাহর হাওলা করে চলে আসলাম। তারপর ট্রেন আসলে সিট দখল করে বসে গেলাম। ট্রেনটি একটানা 2 দিন দৌড়িয়ে বুখারা এসে হাজির হলো। বুখারা আর সে বুখারা নয়, এটা বলশেভিকদের চারণভূমিতে পরিণত হয়ে গেছে। বুখারার অলিগলি পথঘাট সবই ছিল আমার পরিচিত। সবগুলো দালান কোঠার সাথে ছিল আমার পরিচিতি। এখন সে শহরে পথঘাট চেনার কোনো উপায় নেই। মনে হয় শহরটির উপর দিয়ে সাইক্লোন আর ঘূর্ণিঝড় বয়ে গেছে প্রচণ্ড বেগে। লণ্ডভণ্ড করে দিয়েছে এই সুন্দর নগরকে। শহরটি মুসলমানদের রক্তে গোসল করে মরণাপন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা যেন একটা ভুতুরে নগরী। এখনও লাশের পচা গন্ধ আমার নাকে আসছিল। এখন শুধু মানচিত্র দেখে এটাকে বুখারা বলা যাবে, তাছাড়া এটাকে বুখারা বলা খুবই কঠিন। আমি শহরে খুব ঘোরাফেরা করেছি, কিন্তু কোনো পরিচিত চেহারা আমার সামনে পড়েনি। একদিন বুখারায় অবস্থান করে তাজিকিস্তানের দিকে রওনা হয়ে গেলাম। তাজিকিস্তানে রেল যোগাযোগ না থাকায় বাস টাঙ্গা ছাড়া যাওয়ার অন্য কোনো উপায় নেই। তাই কিছু বাসে কিছু টাঙ্গায় এভাবে প্রায় 7 দিনে তাজিকিস্তানের রাজধানী দুসানবে এসে পৌঁছলাম। দুসানবের অবস্থাও একই রকম। দুসানবের অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মাঝে মধ্যে 2-1টি মসজিদ দাঁড়িয়ে আছে বটে, কিন্তু এগুলোর কোনোটি সেনা ছাউনি, কোনোটি মদ্যশালা, আবার কোনোটি আস্তাবল। সেনাবাহিনী টহল দিচ্ছে। টুপিওয়ালা কোনো একজন মানুষ নজরে পড়ল না। অন্যান্য শহর থেকে এটা অনেকটা ভিন্ন রকম মনে হলো, কারণ অন্য সব শহরের নিয়ন্ত্রণ বলশেভিকদের হাতে থাকলেও তাদের কার্যক্রম পুরোপুরি চালু করতে পারেনি, আর এখানে তাদের কার্যক্রম পুরো দমে চালু হয়ে গেছে।
ধনী গরিব, জেলে কুমার, নাপিত, ধোপা, মুটি কুলি, মেথর, চারাল সবাইকে এক করে দিয়েছে। কেউ ধনী আর কেউ গরিব রইল না। তাদের ভিটে মাটি, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য রাষ্ট্রের অধীনে নিয়ে সবাইকে করে দিল এক সমান। তারা তাদের ওয়াদা পূরণ করেছে। এখন নওয়াব, নফর, বাদশাহ, ফকিরের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই রাষ্ট্রের মেহমান। নারী পুরুষ, যুবক যুবতী, বুড়ো বুড়ি আর মুনিব গোলাম একসাথে মিলেমিশে কাজ করছে। কাজের বিনিময়ে কোনো অর্থ পাচ্ছে না। সরকারি ব্যারেকে থাকে আর সরকারি হোটেলে খানা খায়। খানাগুলো রুচিমতো হোক চাই না হোক, ভালো লাগুক চাই না লাগুক, এটাই খেতে হবে। গরিবরাও কোনোদিন এ ধরনের খাবার খেত না। ধনীদের তো কোনো কথাই নেই। যারা জীবনে কোনোদিন মাটির কাজ করেনি কৃষিকাজ, সেসব ভদ্রলোকেরাও আজ মজদুর বেশে রোদ, খরা আর ঝড় বৃষ্টির মধ্যে কাজ করতে হচ্ছে। কাজ না করলে এক মুঠো অন্ন মুখে তুলতে পারবে না। তাই রাইফেলের বাটের গুঁতো আর বুট জুতার লাঠি খেয়ে কাজ করে যাচ্ছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ করছে, আবার রাতে কিছু সময়ও কাজ করছে। এসব দেখে আমার আনন্দ লাগছিল আর মনে মনে গালি আসছিল যে, আর এই গোলামের বাচ্চারা, তোমরা তো বাদশার জাতি আর বীরের বংশধর, কি করে আজ গোলামের জাতিতে পরিণত হলে? তোমরাই তো একসময় অর্ধজাহান শাসন করেছিলে। তোমাদের দাপটে সারা দুনিয়া থরথর করে কাঁপত। আজ কমিউনিস্টদের লাথির ভয়ে তোমরা থরথর করে কাঁপছ। তোমরাই তো বলশেভিকদের চামচাগিরি করেছিলে, ধনী গরিব এক সমানের স্লোগান দিয়েছিলে। আজ হারে হারে কমিউনিজমের মজা উপভোগ করো। যৌনক্ষুধা নিবারণের জন্য যাও গর্ভধারিণী মা, সহদরা বোন আর ঔরসজাত কন্যার কাছে। কত নোংরামি! শান্তির বিনিময়ে তারা অশান্তি ক্রয় করেছে। ইমানের বিনিময়ে ক্রয় করেছে কুফরি। জিহাদের মতো গুরুত্বপূর্ণ এবাদত ছেড়ে দিয়ে লেনিনের এবাদতে লিপ্ত হয়েছে।